যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের যদি ভিউ না হয়ে থাকে তাহলে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি কিছু টিপস শিখিয়ে দেবো। এই টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন করাতে পারবেন এবং আপনাদের চ্যানেলটির শর্ত পূরণ করতে পারবেন খুব সহজেই। আমি কিছু গোপন টিপস আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যদি এই টিপস গুলো ফলো করতে পারেন আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনারা আপনাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করে এখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। এই শর্তগুলো যদি আপনি মানতে পারেন অক্ষরে অক্ষরে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করিয়ে এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তাই বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাচ্ছি। মূল টপিকটি হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন একটি করে ভিডিও আপনাকে আপনার চ্যানেলে আপলোড করতে হবে। তা যদি আপনি না পারেন তাহলে একদিন পর পর ভিডিও আপলোড করতে হবে। তাও যদি না পারেন তাহলে সপ্তাহে অন্তত 3টি ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন। এই নিয়মটা যতদিন আপনি আপনার ইউটিউব চ্যানেল চালাবেন ঠিক ততদিন পর্যন্ত এই নিয়মটা আপনাকে মানতে হবে। আপনি যদি প্রতিদিন একটি ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন একটি ভিডিও আপনাকে আপলোড করতে হবে। ইউটিউবে ভিডিও আপলোড করা কিন্তু একটি সঠিক নিয়ম রয়েছে। আপনি যদি সঠিক টাইমে ভিডিও আপলোড না করেন তাহলে আপনার চ্যানেল গ্রো হবে না, আপনার চ্যানেলে কিন্তু দর্শকের কাছে পৌঁছাবে না, আপনি এখান থেকে ভিউজও পাবেন না, এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন না। এটা সঠিক টাইম হচ্ছে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে যেমন সন্ধ্যার পর থেকে রাতের 8টার পর্যন্ত, 8টা 9টার মধ্যে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি আজকে ধরুন রাত 7টা বা 8টার সময় ভিডিও আপলোড করেন, প্রতিদিন এই একই টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আজকে 8টা, অন্য দিন 9টা বা অন্য দিন রাত 10টা, অন্য দিন 7টা, এরকম যদি এলোমেলো ভাবে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলটা তেমন গ্রো হবে না। তাই আপনাকে এই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে। আপনি প্রতিদিন একটি করে ভিডিও ছাড়ুন এবং সঠিক টাইমে আপনি ভিডিও আপলোড করুন। এবং ইউটিউবের কিছু মনিটাইজেশনের কিছু নিয়ম নীতি রয়েছে। ইউটিউবের নিয়ম নীতি আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি যদি নিয়ম নীতি না মানেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি স্ট্রাইক আসবে। স্ট্রাইক যদি আপনি পরপর 3টা স্ট্রাইক খান তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে। তাই অবশ্যই একটি ইউটিউব চ্যানেলের জন্য কি কি মনিটাইজেশনের কি কি শর্ত রয়েছে বা কমিউনিটি স্ট্রাইকের কি শর্ত রয়েছে, এগুলো কি কি, এগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই শর্তগুলো মানবেন তাহলে আপনার চ্যানেলে কখনো কমিউনিটি স্ট্রাইক আসবে না। সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করার পরে আপনার চ্যানেলে ভিউজ না আসে তাহলে পেরেশানির কোনো কারণ নাই। আপনারা নতুন ইউটিউবার, কমপক্ষে 100টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি সুন্দর করে ভিডিও বানিয়ে যদি 100টা ভিডিও আপনার চ্যানেলে আপলোড করাতে পারেন তাহলে আপনার চ্যানেলটা বৃদ্ধি পাবে, ইনক্রিজ পাবে এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবেন। 100 ভিডিও আপলোড করার আগে কখনো আপনারা দিশাহারা বা পেরেশানি হবেন না যে আমার চ্যানেলে কেন ভিউজ হচ্ছে না, আমার চ্যানেলটা কেন মনিটাইজেশন করাতে পারতেছি না, আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইব হচ্ছে না। আপনার চ্যানেলে যদি একটাও সাবস্ক্রাইবার না হয়, একটা ভিউজও যদি না হয় তাহলেও আপনি 100টা ভিডিও আপলোড করেন, আমার এই কথাটা আপনি মেনে দেখেন, আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজেশন করাতে পারবেন। কমপক্ষে 100টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে, তারপরে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবেন। ইউটিউব চ্যানেল গ্রো করার আরেকটা সবচেয়ে বড় যে উপায় বা যে কারণটি রয়েছে বা আমাদের চ্যানেলে
কি কারণে ভিউজ ওঠে না, তার সবচেয়ে বড় কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার থাম্বনেইল। উপরে যে থাম্বনেইলটা আপনি দেন, এই থাম্বনেইলটা সবচেয়ে সুন্দর হতে হবে। এর কারণ হচ্ছে আমরা যে কোনো ভিডিও কিন্তু ক্লিক করি থাম্বনেইল দেখে, কোন থাম্বনেইলটা আমাদের ভালো লাগে। তাই আপনাকে ভিডিও বানাবেন যত সময় নিয়ে, তার চাইতেও বেশি সময় নিয়ে আপনাকে একটি থাম্বনেইল তৈরি করতে হবে। আপনার থাম্বনেইল যদি ভালো না হয়, আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না, সাবস্ক্রাইবারও আসবে না। কারণ আপনার চ্যানেল যদি কেউ ক্লিক না করে, তাহলে ভিউজও আসবে না, সাবস্ক্রাইবারও আসবে না। তাই আপনারা খুব গুরুত্ব দিয়ে সুন্দর করে থাম্বনেইল বানাবেন। থাম্বনেইল বানিয়ে দেখেন আপনার চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে। তাই একটি সুন্দর থাম্বনেইলের অনেক গুরুত্ব রয়েছে একটা ভিডিওর উপর। আর অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটিটা সুন্দর হতে হবে। আপনি যে টপিকের উপরেই ভিডিও বানান না কেন, আপনার থাম্বনেইলটা অবশ্যই সুন্দর হতে হবে এবং আপনার ভিডিওটাও অনেক সুন্দর হতে হবে। কারণ এটা কম্পিটিশনের যুগ, অনেক চ্যানেল রয়েছে, অনেক ভিডিও রয়েছে। তাই এই কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনি যদি একটাও ভিডিও বানান, সেটা সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। একটা থাম্বনেইল যদিও বানান, সেটা অবশ্যই সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। আমার এই টিপস গুলো যদি আপনি ফলো করেন, এই কয়েকটা টিপস 2 মাস বা 1 মাস আপনি ফলো করে দেখেন, বা 100 ভিডিও আপনি আপলোড করে দেখেন, অবশ্যই আপনি ইউটিউবে সফল হবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ইউটিউবে সফল হবেন, সুন্দর করে যদি 100টা ভিডিও আপলোড করতে পারেন। তাই আপনার আরো কি ধরনের ভিডিও দরকার, কি কি সমস্যা রয়েছে আপনার চ্যানেলে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য আবারও ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।